পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন সমুদ্র সৈকত গড়ে তোলার লক্ষ্যে আজ ২০ মে ২০২৬ তারিখে কক্সবাজারের পাটুয়ারটেক বিচ পয়েন্টে এক বিচ ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দা, যুব স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠন ও পরিবেশ কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে সৈকতের বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক বর্জ্য ও ক্ষতিকর আবর্জনা সংগ্রহ করা হয়। অংশগ্রহণকারীরা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও দূষণ কমাতে একযোগে কাজ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষা এবং প্লাস্টিক দূষণ কমাতে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পর্যটন কেন্দ্র পরিষ্কার রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পর্যটক এবং সামাজিক সংগঠন সহ সবার যৌথ দায়িত্ব। তারা সবাইকে পরিবেশ সচেতন হওয়ার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাস্টেইনেবল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সারার হোসেন, প্রজেক্ট অফিসার বিদ্যুৎ মোদাল এবং ফিল্ড ফ্যাসিলিটেটর বৃন্দ। প্রকল্পটি ইউএনডিপির সহায়তায় পরিচালিত হচ্ছে। এছাড়া উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ওসিআই গাজী আতাহার রহমান এবং এসআই নিবাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইওএসডির নির্বাহী পরিচালক কাফিল উদ্দিন এবং HMYSDF এর নির্বাহী পরিচালক মাহবুব কাউসার। উখিয়ার 4টি স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ ইউথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ইউথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, দীপ্ত জাগরণ ফাউন্ডেশন এবং লাইট ফর লাইফ ইউথ অর্গানাইজেশন বাংলাদেশ এই পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবী সহায়তা প্রদান করে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই সৈকত নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।